হ্যালো এভরিওয়ান, হ্যারমেট 2.2 চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বইটা রয়েছিল তার আমরা মডেল কোশ্চেন পেপার 10-এর 1 থেকে 22 পর্যন্ত কমপ্লিট হয়েছিল। আজকে আমরা 23 থেকে বাকিটি করার চেষ্টা করব। তো যারা আগের ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তাহলে 23টা কী বলছে দেখো, ওয়াই সমান আমাকে বলেছে লগ অফ সেক এক্স প্লাস tan x, এটা হলে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটা ডেরিভেটিভ করতে হবে। তাহলে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি তাহলে লগ এক্সের ডেরিভেটিভ কি 1/x, তাহলে এক্স মানে এখানে সেক এক্স প্লাস ট্যান এক্স, আর সেক এক্সের ডেরিভেটিভ কি সেক এক্সের ডেরিভেটিভ সেক এক্স ট্যান এক্স প্লাস ট্যান এক্সের ডেরিভেটিভ কত সেক স্কোয়ার এক্স। এবার এখান থেকে সেক এক্স কমন নিব, তাহলে সেক এক্স কমন নিলে পড়ে থাকবে কত ট্যান এক্স প্লাস সেক এক্স, আর নিচে সেক এক্স প্লাস ট্যান এক্সকে আমরা লিখতে পারবো ট্যান এক্স প্লাস সেক এক্স, কারণ প্লাসের ক্ষেত্রে আগে পরে যা কিছু লিখতে পারি। তাহলে এটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত সেক এক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স এটা সমান কত পাচ্ছি আমরা সেক এক্স পাচ্ছি। সেক এক্স কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 23-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। এবার আমরা 24 নম্বরটা দেখবো। চলো 24 বলছে ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স, এটা হলে d2y বাই ডিএক্স টু অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে কত হবে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্রথমে যদি বের করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স কত পাবো 2 এর জন্য 2 কস ইনভার্স অফ এক্স, আর কস ইনভার্স অফ এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস 1/√1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা এলো, এবার এই রুটটা এদিকে আসলে √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2 কস ইনভার্স এক্স, এটা পাচ্ছি আমরা ইন্টু ডিওয়াই বাই ডিএক্স √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এখান থেকে আমরা এক্স ইকুয়াল টু 0 যদি হয় তাহলে ওয়াই সমান কত পাবো কস ইনভার্স 0 মানে কস ইনভার্স অফ 0 তার হোল স্কোয়ার, কস ইনভার্স অফ 0 মানে π/2 তার হোল স্কোয়ার সমান π² 4, আর এক্স ইকুয়াল টু 0-তে ডিওয়াই বাই ডিএক্স কত পাবো ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে 2 কস ইনভার্স 0, তাহলে 2 ইন্টু π/2, কস ইনভার্স 0 মানে π/2, আর এটা হয়ে যাবে -1, তাহলে এখান থেকে 2 কাটলে -π পাবো। এই দুটো রেজাল্ট হয় কাজে লাগতে পারে আমাদের d2y বাই dx2 বের করার জন্য। তাহলে এটা এবার আমরা ডেরিভেটিভ করবো √1 মাইনাস এক্স স্কোয়ার স্থির dy বাই dx এর ডেরিভেটিভ d2y বাই dx2 ইকুয়াল টু না প্লাস dy বাই dx স্থির এটা ডেরিভেটিভ, তাহলে 1/2√1 মাইনাস এক্স স্কোয়ার, আর মাইনাস এক্স স্কোয়ারের জন্য -2x, আর এখানে dy বাই dx স্থির ইকুয়াল টু -2 ইন্টু কস ইনভার্স এক্স ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস হয়ে যাবে, এখানে একটা মাইনাস পাবো, তাহলে মাইনাস এটা পাচ্ছি। তাহলে এই কোনাকুনি গুণ করলে রুট গুণ করলে এটা কত হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু d2y বাই dx2, এখান থেকে 2 কাটলো প্লাস মাইনাসে মাইনাস এক্স, আর এই রুটের সঙ্গে এটা মাল্টিপ্লাই করলে এটা এক্সই থাকবে, তাহলে এক্স আর এইটার সঙ্গে এটা করলে কেটে যাবে, তাহলে কেটে গেলে এটা হয়ে যাবে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2/√1 মাইনাস এক্স স্কোয়ার, তো মাল্টিপ্লাই করে দিয়েছি এদিকে, তাহলে এটা 2 পড়ে থাকলো। এবার এটা অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে এটা কত পাবো এক্স ইকুয়াল টু 0-তে 1 মাইনাস এক্স স্কোয়ার এটা 1 d2y বাই dx2 অ্যাট এক্স ইকুয়াল টু 0 মাইনাস এক্স ইন্টু এক্স মানে তো এটা 0, এই পার্টটুকু 0 হয়ে যাবে, ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 0-তে কত হয়ে যায় -π ইকুয়াল টু 2, তাহলে এই 0 ইন্টু -π মানে 0ই আসে, আর এটার সঙ্গে 1 গুণ করলে এটাই আসবে d2y বাই dx2 অ্যাট এক্স ইকুয়াল টু 0, এটা সমান আসছে 2, তাহলে আমাদের আলটিমেটলি ভ্যালুটা পাচ্ছি 2 কোথায় রয়েছে অপশান বিতে, তাহলে 24-এর ক্ষেত্রে আমরা অপশান বি পেলাম। এবার আমরা 25 নাম্বারটা সেম ওয়েতে যদি দেখি, 25 নাম্বারটা ইজি আছে। দেখো 25 নাম্বার বলছে আমাকে y ইকুয়াল টু e⁴x সাইন 5x এটা, আর d2y বাই dx2 এটা সমান বলেছে 2e⁴x ইন্টু a cos 5x প্লাস b সাইন 5x, b সাইন 5x হয় তবে a মাইনাস b সমান কত, তাহলে এই a আর এখানে এটা 5x b 5x, তাহলে এই a আর b এর ভ্যালুটা বের করতে হবে, a মাইনাস b সমান কত এটা বের করতে হবে। তাহলে y সমান এটা হলে dy বাই dx কত হবে e⁴x সাইন e⁴x এর ডেরিভেটিভ e⁴x সাইন 5x স্থির প্লাস সাইন 5x এর ডেরিভেটিভ কত 5 cos 5x আর e⁴x স্থির, এটা পাচ্ছি আমরা। এবার dy বাই dx এটা সমান লিখতে পারবো e⁴x সাইন 5x সমান y লিখতে পারবো, আর এখান থেকে এটা পাচ্ছি 5 e⁴x ইন্টু cos 5x কে লিখতে পারবো
বা এটা না লিখলে হবে। এবার আরেকবার ডেরিভেটিভ করে নেব আমরা। তাহলে আরেকবার ডেরিভেটিভ করলে d2y বাই dx2 এটা সমান কী হতে পাবো, e⁻x এর ডেরিভেটিভ e⁻x sin 5x স্থির। এবার sin 5x এর ডেরিভেটিভ e5 cos 5x 5 cos 5x ইন্টু e⁻x প্লাস এখানে 5 কনস্ট্যান্ট টার্ম e⁻x এর ডেরিভেটিভ e⁻x, এটা হয়ে যাবে cos 5x, আর cos 5x এর ডেরিভেটিভ মাইনাস সাইন, তাহলে 5 পাচ্ছে -25 sin 5x ইন্টু e⁻x। তাহলে e⁻x আর sin 5x এখানে 2 e⁻x কমন নিব, তাহলে এখান থেকে দেখো sin 5x কটা আছে, sin 5x আছে 25, আর এখানে sin 5 1, তাহলে -24 sin e⁻x টা আগে লিখছি আমরা e⁻x sin 5x প্লাস 5 5 10 e⁻x cos 5x। এবার 2 e⁻x কমন নিব, এর সঙ্গে তুলনা করলে 2 e⁻x কমন নিলে এটা কত হয়ে যাবে, -12 e⁻x কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে sin 5x প্লাস 5 e⁻x কমন নিয়েছি, তাহলে এটা হয়ে যাবে cos 5x। তাহলে এটার সঙ্গে এটা যদি তুলনা করি তাহলে a এর ভ্যালু কত হয়ে যাবে, a এর ভ্যালু হয়ে যাবে -12, দেখো a -12 আর b এর জায়গায় আছে 5, তাহলে b সমান 5, তাহলে a মাইনাস b, তাহলে -12 -5 মানে -17, তাহলে a মাইনাস b কত আছে -17, কোথাও গন্ডগোল করেছি ধরো, এখানে -17 কেন আছে, এখানে a মানে কসের সঙ্গে যেটা আছে সেটাই a, তাহলে কসের সঙ্গে 5 আছে, তাহলে a এর ভ্যালু হয়ে যাবে 5, সাইনের সঙ্গে যে কোপিসেন্ট আছে সেটা b, তাহলে সাইনের সঙ্গে -12 আছে, তাহলে b সমান হয়ে যাবে -12, এবার a মাইনাস b, তাহলে a মানে 5, b মানে -12, তাহলে 5 + 12 দ্যাট মিনস 17, তাহলে +17 হবে, 17 কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 25-এর ক্ষেত্রে অপশান সি পাচ্ছি। এবার 26 নম্বরের যেটা আছে, 26 নম্বরটা তোমরা মডেল কোশ্চেন পেপার 26 নম্বরটা MQPU মডেল কোশ্চেন পেপার কত 9 নম্বরে 9-এর 27 নম্বরে এটা তোমরা করে দিয়েছি আমি, তাহলে সেখান থেকে তোমরা দেখে নেবে। আমরা 27 নম্বরটা দেখবো, চলো দেখো 27 নম্বরটা বলছে y² = 4x, একটা অধিবৃত্ত দেওয়া আছে, এই অধিবৃত্ত বরাবর গতিশীল একটি কোণ যে বিন্দুতে ভুজের বৃদ্ধির হার, ভুজ x আর y, ভুজ মানে এটাকে বলা হয় ভুজ, আর y অ্যাক্সিসকে বলা হয় কোটি, তাহলে ভুজের বৃদ্ধির হার মানে dx/dt, এটা কি বলেছে, ভুজের বৃদ্ধির হার কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ, তাহলে কোটির বৃদ্ধির হার হচ্ছে dy/dt, এই কোটির বৃদ্ধির হারের দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে dx/dt সমান 2 × dy/dt হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি t এর রেসপেক্টে ডেরিভেটিভ করে তাহলে কত পাবো, 2y × dy/dt = 4x dx/dt, তাহলে 4 × dx/dt সমান 2 dy/dt, আর এটা পাচ্ছি 2y dy/dt, তাহলে dy/dt 2 কাটলো, তাহলে y সমান পেয়ে গেলাম 4, তাহলে y এর ভ্যালু 4 এখানে যদি বসাই তাহলে 4 এর স্কয়ার 16 = 4x, তাহলে 4 দিয়ে কাটলে x এর ভ্যালু 4, তাহলে আমাদের সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক x, y কত আছে 4,4, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক করতে পারছি 4,4 কোথায় রয়েছে অপশান সিতে, তাহলে 27-এর ক্ষেত্রে অপশান সি পাবো। এবার আমরা 28-এরটা দেখবো, দেখো 28 নম্বরটা বক্তব্য এ বলেছে y = 2x³ + 3x² - 6 36x + 10, বক্তব্যটি x = 2 তে স্পর্শক কি, স্পর্শকটি x অক্ষের সমান্তরাল হবে, x অক্ষের সমান্তরাল স্পর্শকটি x অক্ষের সমান্তরাল কখন হবে, যখন dy/dx অ্যাট ওই পয়েন্টে, যে পয়েন্টটা দেওয়া থাকবে x1, y1 = যদি 0 হয়ে যায়, তাহলে যে এত বিন্দুতে যে বিন্দুটা দেওয়া থাকবে সেই বিন্দুতে মানে x, y1 বিন্দুতে ওটা স্পর্শকের সমান্তরাল হবে। তাহলে এক্ষেত্রে চেক করে দেখি dy/dx এটা সমান কত হয়ে যাবে, 3 × 6 x² + 3 × 6x - 36, এবার আমাকে dy/dx কোন বিন্দুতে বলেছে, x = 2 তে, x = 2 হলে বিন্দুটা কেমন হয়ে যাবে, বিন্দুটা হয়ে যাবে 2, 0, কারণ x = 2 হলে y 0 হবে, তাহলে y তো এখানে নাই, তাছাড়া 6 × 2 এর স্কোয়ার মানে 4 + 6 × 2 - 36, তাহলে 4 × 6 = 24 + 12 - 36, তাহলে 4 × 2 = 6 36 - 36 সমান 0 আসছে, তার মানে এটা স্যাটিসফাই করছে, তাহলে 2 x = 2 তে এটা x অক্ষের সমান্তরাল
হবে, তার মানে বক্তব্য এটা সত্য। কখন সমান্তরাল হবে বললাম, dy/dx যে পয়েন্টটা দেওয়া থাকবে, যে ভ্যালুটা থাকবে সেটাতে 0 যাতে হয়, তাহলে বক্তব্য এটা সত্য হয়। কারণটা আমি যেটা মুখে বললাম সেটাই লেখা আছে, তার মানে এ ও আর পৃথকভাবে সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, মানে আর থেকে এটা আসছে তাই জন্য, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে অপশান এ। 28-এর ক্ষেত্রে অপশান এ পেয়ে গেলাম। এবার 29টা খুব ভালো অঙ্ক। 29টা যদি আমরা দেখি, দুটো অধিবৃত্ত দেওয়া আছে 29 নম্বরে। দুটো অধিবৃত্ত কি কি, একটা দিয়েছে y² = 32x, আর একটা দিয়েছে x² = 4y। এই দুটো অধিবৃত্ত, ওই দুজন ছাত্র মিলিত, কি বলছে, দুইজন ছাত্র দুটি অধিবৃত্তের পথে সাইকেল ভ্রমণ করে, যাদের সমীকরণ যথাক্রমে এত। ওই দুইজন ছাত্রের মিলিত হয়ে যে বিন্দুতে, সেই বিন্দুর স্থানাঙ্ক কত হবে। তাহলে দুজন ছাত্র কোথায় কোথায় মিলিত হয়, এটা ছবিটা যদি ড্র করি, y² = 3x, তাহলে y এর ভ্যালু, y এর প্লাস মাইনাস ভ্যালু, মানে y এর ভ্যালু পজিটিভ নেগেটিভে x সবসময় পজিটিভ, তাহলে এই ছবিটা এরকম হয়ে যাবে। আর x² = 4y, x এর পজিটিভ নেগেটিভ ভ্যালু, y সবসময় পজিটিভ, তাহলে y সবসময় পজিটিভ। এগুলো কোথায় শিখেছো, এগুলো ড্র করতে, এগুলো শিখেছো ক্ষেত্রফল বিশিষ্ট, এগুলো শিখোনি এখন, এগুলো 11-এ শিখেছো। 11-এ তোমরা কনিক সেকশনে শিখতে পারবে, মানে অধিবৃত্ত পরাবৃত্ত যে চ্যাপ্টারটা ছিল না সেখানে। তাহলে এইখানে ওরা মিলিত হচ্ছে একবার এখানে মানে কত, 0,0-তে। আর এই পয়েন্টটা বের করবো, এই পয়েন্টটা কী করে বের করবো, এই পয়েন্টটা মানে দুটোর ছেদ বিন্দু, দুটোর সমাধান। তাহলে এটাকে যদি স্কোয়ার করি তাহলে কত পাবো, x⁴ = 4 y², তাহলে x⁴ = 16 × 32 ও x, তাহলে একটা x কাটলো, তাহলে x³ = 16 × 32, তাহলে এখান থেকে x³ = 16, 16কে লিখতে পারবো 4 × 16 আর 32, 16 × 2 = 32, 16 × 16 × 2, বা 4-এর কিউব আসবে, তাহলে 512, এটা 32 × 16, তাহলে এটা হয়ে যাবে 8, 8 × 2 = 16, 4 × 8 = 32, 4 × 8 = 32, তাহলে 4 × 2 = 8, তাহলে 3টে 8 পাচ্ছি, 8 × 8 × 8, x³ সমান, তাহলে x সমান কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। শুধু রিয়েল ভ্যালুটা নেব, x সমান 8 যদি এখানে বসাই, তাহলে y² = 32 × 8, তাহলে এখান থেকে 4 × 8 = 32 × 8, তাহলে এখান থেকে এটা পাবো 2 × 2 × 8 × 8, y² সমান, তাহলে y সমান কত পাবো, এই দুটো থেকে একটা আসবে 2, আর এই দুটো থেকে একটা আসবে 8, তাহলে এটা পাবো 16, তাহলে y সমান 16, x সমান 8, তাহলে বিন্দুটা কত পাচ্ছি, একটা পাচ্ছি 0,0 আর একটা পাচ্ছি 8,16, তাহলে 8,16 কোথায় রয়েছে, অপশান বিতে। তাহলে 29-এর ক্ষেত্রে অপশান বি পেলাম। এবার আমরা 30-এরটা দেখব। দেখো এই 30-এরটা এটা বলেছে, এই অন্তরালে কর্মবর্ধমান হবে, কর্ম হ্রাসমান হবে না, উভয়ই হবে না, কোনো কিছুই হবে না, তাই চেক করতে হবে। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে a² + b² + b² এর ফর্মুলা কী হবে, a + b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা অলরেডি পড়েছি ক্লাস ছোটোবেলায়। তাহলে a² মানে sin² x প্লাস a + b মানে হচ্ছে cos² x তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 × sin² x × cos² x, তাহলে sin² x প্লাস cos² x 1 স্কোয়ার করলে এটা 1ই হবে, মাইনাস 2কে আমরা লিখতে পারবো, 2কে লিখতে পারবো এখানে 4/2 লিখলাম, sin x × cos x তার হোল স্কোয়ার লিখলাম, তাহলে 1 - 4টা ভিতরে গেলে 2 পাবো, তাহলে 2 sin x cos x তার হোল স্কোয়ার বাই 1/2 থাকলো। 2টা কেন পাবো, কারণ 2 এর স্কোয়ার 4, 4কে আমরা 2 আকারে লিখেছি, তাহলে 2 sin a cos b, তাহলে কত হয়ে যাবে sin 2x, তাহলে 1 - sin² 2x/2, তাহলে f(x) সমান এটা পেলাম। এবার কর্মবর্ধমান বা হ্রাসমানের জন্য f'(x) বের করতে হবে, তাহলে f'(x) 1 এর জন্য 0 মাইনাস এটার জন্য কত পাবো 2 sin 2x, আর আরেকটা 2 এর জন্য এখানে 2 ইন্টু sin 2x এর জন্য এটা পেয়ে যাবো cos 2x বাই 2, তাহলে এই 2 কাটলো 2 sin x cos x, তার মানে এটা হয়ে যাবে মাইনাস sin 4x, তাহলে f'(x) সমান পেয়ে যাচ্ছি মাইনাস sin 4x। আর আমাকে বলেছে এই অন্তরালে x কখন, x হচ্ছে π/4, π/2 এই অন্তরালে, কিন্তু এখানে 4x হচ্ছে, তাহলে 4xটা এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে 4 দিয়ে করলে পাই, এটা হয়ে যাবে 2π, আর π, sin 4x এটা সবসময় নেগেটিভ হয়, পাই থেকে 2π মানে 180 থেকে 3 নম্বর পাদ আর 4র্থ নম্বর পাদে 2π মানে 360 ডিগ্রি, এটা নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ আর একটা অলরেডি
নেগেটিভ ছিল, তার মানে এই টোটাল কোয়ান্টিটি এফ ড্যাশ এক্স টোটাল কোয়ান্টিটিটা পজিটিভ হয়ে যাবে, আর পজিটিভ হলে সেটা ক্রমবর্ধমান হবে। তাহলে ক্রমবর্ধমান হলে অপশান এ হয়ে যাবে। 30-এর ক্ষেত্রে আমরা অপশান এ পাবো। এবার আমরা 31 আর 32-এর একটা 31 আর 32-এর অঙ্কটা, একটাই অঙ্ক দুটো দিয়েছে, সেটা করি চলো। দেখো 31-এরটা বলেছে একটি কোণার সমীকরণ দেওয়া আছে এক্স ইকুয়াল টু এত, এবার বলেছে কোণাটির বেগ বৃহত্তম হবে কখন। তাহলে বৃহত্তম হওয়ার জন্য বেগ বের করব, তাহলে dx বাই dt এটা সমান কত হবে 1/4 ইন্টু 1/4, এটা v সমান 1/4 টি টু দি পাওয়ার 4, তাহলে 1/4 ইন্টু 4 টি কিউব মাইনাস 2-এর কিউব মানে 8 টি স্কোয়ার প্লাস 4 2 8 টি, এটা পাচ্ছি আমরা। তাহলে 4 কাটলে এটা পাচ্ছি টি ভি সমান টি কিউব মাইনাস 8 টি স্কোয়ার প্লাস 8 টি, এটা পাচ্ছি। এবার এটা বলেছে কোণাটির বেগ বৃহত্তম কখন হবে। কোণাটির এটা বেগ মানে ভি, এটা বৃহত্তম কখন হয়, কোনো একটা সমীকরণ বা কোনো একটা পলিনোমিয়াল বৃহত্তম কখন হয়, যখন এর ডেরিভেটিভটা 0 বসাবো, মানে ডিভি বাই ডিটি করবো, ডিভি বাই ডিটি এটা করব। তাহলে এটা যদি 0 বসায় তাহলে এটা কত হয়ে যাবে 3t স্কোয়ার মাইনাস 16t প্লাস 8, এটা সমান 0 করে টি এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে 3t স্কোয়ার মাইনাস 16t প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু করব 16 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 16 স্কোয়ার, তাহলে 16 ইন্টু 16 6 6 36 6 3 9 96 ইন্টু 16 6 9 6 15 256 মাইনাস 4ab, তাহলে 4 ইন্টু এ মানে হচ্ছে 3 ইন্টু বি, তাহলে 3 8 24 আর 4 4 4 16 6, তাহলে 4 2 8 আর 96, তাহলে 96 বাই 2a, তাহলে 2a মানে 3, তাহলে এখান থেকে এটা পাচ্ছি 16 প্লাস মাইনাস রুট ওভার 256 আর 96, তাহলে 0 9 10 11 12 13 9 6 15 160, তাহলে 160 পাচ্ছি বাই 6, তাহলে 160কে আমরা কত দিয়ে করব 2 দিয়ে করলে 8 2 6 80, 2 দিয়ে 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10 আর 2 দিয়ে 5, তাহলে 1 2 3 4 5 ইন্টু 5 1 2 3 4 5, এক দুটার জন্য একটা 2, দুটোর জন্য একটা 2 আর এটা 10, তাহলে এটা পাচ্ছি 4√10, তাহলে এখানে 4√10 পাচ্ছি, তাহলে 16 প্লাস মাইনাস 4√10 বাই 6 এটা পাচ্ছি আমরা। এখানে মিস্টেক হচ্ছে 3 দুগুণে এটা 6 হবে, 6t স্কোয়ার 4 দুগুণে 8t, তাহলে এটা 6 হবে, এটা 6 হবে, তাহলে এটা 6 হবে, তাহলে পুরোটাই তো ভুল হয়ে গেল। এটা 6 হলে 3 8 24, 24কে আমরা 6 আকারে লিখতে পারবো না, তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু বের করতে পারবো। টি ইকুয়াল টু মাইনাস মাইনাস প্লাস 6 প্লাস মাইনাস রুট ওভার 6 6 36 6 6 36 মাইনাস 4ab, তাহলে এটা হয়ে যাবে। আবার মিস্টেক আছে, এটা 6 হলে 6 দুগুণে এটা 12 হয়ে যাবে, 12টি আর প্লাস 8 এগুলো ঠিক আছে, তাহলে 12, তাহলে এটা হয়ে যাবে 12 আর 12 স্কোয়ার করলে 144, আর আমাদের ঠিক আছে সব 3t স্কোয়ার, আর এটা পেয়ে যাব বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 4 ইন্টু এ মানে হচ্ছে 3 ইন্টু 8, তাহলে এটা 3 8 24 আর 4 4 4 16 6 4 96, তাহলে 96, 144 থেকে 96 বাদ দিলে কত হবে 6 8 6 14 8 9 10 11 12 13 14 5 মানে 4 48, তাহলে এটা বাই 2m মানে 6, তাহলে 12 প্লাস মাইনাস রুট ওভার 48 বাই 6, তাহলে 48কে আমরা যদি 2 দিয়ে করি 2 2 4 4 2 দিয়ে 12 2 দিয়ে 6 2 দিয়ে 3, তাহলে একটা দুটো, তাহলে দুটোর জন্য একটা 2, এই দুটোর জন্য একটা 2 ইন্টু √3, তাহলে 4√3 আসছে এটা, তাহলে 12 প্লাস মাইনাস 4√3 বাই 6 আসছে। তাহলে এখান থেকে টি এর ভ্যালু একটা আছে 12 প্লাস 4√3 বাই 6, একটা আছে 12 মাইনাস 4√3 বাই 6, তাহলে 12 6 2 12 2 প্লাস 4 বাই 6 ইন্টু √3, তাহলে 2 3 2 বাই 2 2 দিয়ে করলে 2√3 বাই 3, তাহলে এখান থেকে এটা কত হয়ে যাবে √3টা যদি এখান থেকে এটা কাটলি তাহলে 2/√3 হয়ে যাবে এটা, তাহলে এটা কাটাকুটি করলে 2/√3, অনুরূপভাবে এটা হয়ে যাবে 2 মাইনাস 2/√3, কেন কারণ কি 4√3/6 এটাকে আমরা 2 দিয়ে কাটাকাটি করব 2 আর এটা 3, তাহলে 2√3/3, এবার উভয় ওপর নিচকে √3 দিয়ে মাল্টিপ্লিকেট করব, তাহলে 3 ইন্টু √3, তাহলে √3 এটা কত হয়ে যাবে 3/3 √3, তাহলে 3 কাটলো 2/√3 আসছে, তাহলে 2/√3 আমাদের পড়ে থাকছে।
তাহলে এই ভ্যালুটা 2/√3 পাচ্ছি। তাহলে এটা পেলাম। এবার বলেছে বৃহত্তম মানে নেগেটিভ হবে কোনটাতে, তাহলে এখানে টি এর ভ্যালু বসিয়ে দেখবে তোমাদের নেগেটিভ পাবে এটাতে 2 - 2/√3-তে ভিটা <0 পাবে অ্যাট কত টি = 2 - 2/√3 এখানে বসিয়ে দেখবে। আর অ্যাট টি = 2 - 2/√3 এটা 2 + 2/√3-তে এটা > 0 পাবে। আর > 0 হলে ক্ষুদ্রতম হয়ে যায়, আর <0 হলে বৃহত্তম হয়। তাহলে <0 এটাতে পাবে 2 - 2/√3, তাহলে এখানে বৃহত্তম বলেছে, বৃহত্তম হলে অপশান বি হয়ে যাবে। তাহলে 31-এর ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। এবার আমরা 32 নাম্বারটা দেখব। দেখো 32 নাম্বার বলছে কণাটির ত্বরণ ক্ষুদ্রতম কখন হবে, তাহলে বেগ এটা পেলাম, তাহলে বেগকে ডেরিভেটিভ করলে ত্বরণ পাবো। তাহলে বেগকে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা ডেরিভেটিভ করলে কত পাবো ত্বরণ, তাহলে dv/dt এটা সমান পাবো a সমান পাবো 3t² - 12t + 8। এবার a এর ক্ষুদ্রতম মান তাহলে dA/dt বের করবো, তাহলে dA/dt সমান 3 × 60 - 12 এটা সমান আমরা 0 বসাবো, তাহলে 60 - 12 সমান 0, তাহলে 60 = 12, 6 × 2 = 12, তাহলে টি এর ভ্যালু 2, তাহলে টি এর ভ্যালু একটাই পাচ্ছি 2 পয়েন্টে এটা ক্ষুদ্রতম পাবো। তাহলে ক্ষুদ্রতম কোথায় পাবো টি = 2তে, তাহলে 32-এর ক্ষেত্রে অপশান বি। তাহলে এটা 32-এর ক্ষেত্রেও আমরা অপশান বি পাচ্ছি, তাহলে 31-এরও বি 32-এরও বি পাচ্ছি। এবার আমরা 33-এরটা দেখব। 33 নম্বর যে দুজন খেলোয়াড় এ এবং বি একটি যোগশূন্য ছক্কাকে একজনের পর অপরজন এইভাবে নিক্ষেপ করে যে আগে 6 ফেলবে সে জিতে যাবে। যদি এ খেলা শুরু করে তবে এ জেতার সম্ভাবনা, তাহলে 6 ফেলার সম্ভাবনা কত হয়, 6 পড়ার সম্ভাবনা আমরা জানি লুডুর ছক্কায় 6 পড়ার সম্ভাবনা 1/6, আর 6 না পড়ার সম্ভাবনা হয়ে যায় 1 - 1/6 মানে 5/6। এবার দেখো এ খেলা শুরু করছে, এ যদি প্রথমবারেই জিতে যায় তাহলে সম্ভাবনা কত হবে 1/6 হবে। এবার এ প্রথমবার 6, এ ও বি প্রথমবার 6 না ফেললে দ্বিতীয়বারে এ যদি 6 ফেললে কত হয়ে যাবে, এর প্রবাবিলিটি 5/6, আমি মুখে বলছি লিখছি না, 5/6 1/6, তাহলে এটা হয়ে যাবে 5/6 তার হোল স্কয়ার × 1/6। তাহলে এইভাবে চলতেই থাকবে আমাদের, এ তারপরে তৃতীয়বারে ফেলবে, তারপর চতুর্থবারে ফেলবে, তৃতীয়বারে ফেলবে না, তারপর চতুর্থবারে ফেলবে, এরকমভাবে চলতে থাকবে। তাহলে আমরা একটা ইনফাইনাইট সিরিজ পাবো, সেটা কেমন 1/6 × 5/6 তার হোল স্কয়ার × 1/6 + 5/6 এবার হোল টু দি পাওয়ার 4 1/6, এইভাবে করে একটা ইনফাইনাইট সিরিজ পাবো। আর ইনফাইনাইট সিরিজের a + ar + ar² এটা যদি ইনফাইনাইট সিরিজ থাকে এদের সাম হয়ে যায় a/1 - r, এটা তোমরা অনুক্রম শ্রেণীতে পড়েছো ক্লাস 11-এ। তাহলে a এর ভ্যালু এখানে কত, a = 1/6, আর r এর ভ্যালু কত, r হচ্ছে সাধারণ অনুপাত কত হয়ে যাবে এখানে 5/6 তার হোল স্কয়ার, দ্যাট মিনস 25/36। তাহলে এর ভ্যালু কত 1/6, 1 - 25/36, তাহলে 1/6 × 36 ওপরে 36 থেকে 25 বাদ দিলে 11, তাহলে 6 × 6 = 36, এটা সমান হয়ে যাবে 6/11। তাহলে 6/11 আমাদের আসছে কোথায় অপশান বিতে, তাহলে 33-এর ক্ষেত্রে অপশান বি পাচ্ছি। এবার আমরা 34 নাম্বারটা দেখব। দেখো প্রবাবিলিটি অফ 34-এর এ বি দেওয়া আছে, তাহলে এ ইন্টারসেকশন বি এটা হলে প্রবাবিলিটি অফ a/b স্বাধীন ঘটনা হবে কিনা, এ বি কী করে চেক করবো, আমরা জানি স্বাধীন ঘটনা হলে প্রবাবিলিটি অফ a ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ a, আর এটা প্রোডাক্ট আকারে হবে যদি a আর b স্বাধীন হয়। তাহলে a এর ভ্যালু কত 1/2 1/6, তাহলে 1/12, আর আমাদের 1/12 অলরেডি দেওয়া আছে, তার মানে এ ও বি স্বাধীন ঘটনা, এটা হয়ে যাচ্ছে আমাদের, তার মানে বক্তব্য এটা সত্য। এবার আমাদের আর, কারণ আর বলেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান এটা যেটা ইউজ করলাম সেটাই বলেছে, তার মানে কারণ আর এর সাহায্যে এ পাচ্ছি, ওই জন্য এই ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে, 34-এর ক্ষেত্রে অপশান এ হয়ে যাবে। এবার আমরা 35 নাম্বারটা দেখবো। 35 নাম্বারটা কী বলছে, এটা জাস্ট ফর্মুলা ফেলতে হবে। 35 নাম্বার বলেছে প্রবাবিলিটি অফ a/b, এটা বের করতে হবে। তাহলে এটার ফর্মুলা কী হয়ে যায়, প্রবাবিলিটি অফ a/ ইন্টারসেকশন b/ বাই প্রবাবিলিটি অফ b/, এটা হয়ে যায় ফর্মুলা অনুযায়ী। তাহলে এটা হয়ে যাবে ডি মর্গান ল অনুযায়ী প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b তার হোল বার, এটা সমান প্রবাবিলিটি অফ b বার, আর প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b মানে 1 - প্রবাবিলিটি অফ a ইউনিয়ন b বাই 1 - প্রবাবিলিটি অফ b। তাহলে আমাদের ভ্যালু কী পেতে হবে, একটা a ইউনিয়ন b পেতে হবে আর একটা প্রবাবিলিটি অফ b পেতে হবে।
তাহলে আমাকে দেওয়া আছে প্রবাবিলিটি অফ এ বাই বি, এটা সমান দেওয়া আছে 0.75, আর প্রবাবিলিটি অফ বি বাই এ এটা সমান দেওয়া আছে 0.6, আর প্রবাবিলিটি অফ এ এটা সমান দেওয়া আছে 0.4। তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, এটার ফর্মুলা হচ্ছে এটা সমান 0.6, প্রবাবিলিটি অফ এ কত 0.4, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান 0.6 ইন্টু 0.4, তাহলে এটা পেয়ে যাবো 0.24 প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটা পেলাম আমরা। এখান থেকে আবার পাবো, এটা ফর্মুলা প্রয়োজন হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন এ বা ইন্টারসেকশন বি সেম হয়, তাহলে প্রবাবিলিটি অফ বি সমান 0.75, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি 0.24 এখানে বসালাম, তাহলে এখানে বাই প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 0.75, তাহলে এখান থেকে এটা উল্টে গেলে কত হয়ে যাবে প্রবাবিলিটি অফ বি সমান 0.24 বাই 0.75, তাহলে কোনাকুনি গুণ করলে এটাই আসবে। তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 24/75, তাহলে এই দশমিকটা উঠিয়ে নিচ্ছি আমরা, দুই জায়গায় সেম আছে তো 24, 3 দিয়ে করলে 3 8 24, 3 2 6 আর 7 3 5 15, তাহলে 8/25 পাচ্ছি আমরা। তাহলে 8/25কে এটাকে 4 দিয়ে গুণ করি, তাহলে 4 8 32 ইন্টু 4 25 100, তাহলে এটা হয়ে যাবে 0.32। এটা সহজভাবে পয়েন্টে করার জন্য আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম উপর নিচে, তাহলে 0.32 মানে সবগুলো পয়েন্টে আছে তাই জন্য তাহলে পয়েন্টে নিয়ে এলাম। তাহলে প্রবাবিলিটি অফ বি সমান 0.32, 23 না 0.32, তাহলে এখান থেকে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি বের করতে হবে। তাহলে এটা ফর্মুলা কি প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, তাহলে প্রবাবিলিটি অফ এ এর ভ্যালু কত 0.4, বি এর ভ্যালু কত 0.32 আর এ ইন্টারসেকশন বি 0.24, তাহলে এটা হয়ে যাবে 0.42636 মাইনাস 0.24, তাহলে এটা থেকে 36 থেকে 24 বাদ, তাহলে 6 4 থেকে 2 3 থেকে 2 বাদ 11, তাহলে 0.12, তাহলে এই প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 0.12 পাচ্ছি, তাহলে 1 মাইনাস 0.12 বাই 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি 0.32, তাহলে 1 0 0 0.12, এটা হলে 8 10 থেকে একবার 9 মানে 8, তাহলে এটা পাচ্ছি 0.88 বাই এটা হয়ে যাবে 1.00 0.32, তাহলে 10 থেকে 2 বাদ 8, 10 থেকে 3 বাদ 7 মানে 6, তাহলে এটা পাচ্ছি 0.68, তাহলে 88/68, তাহলে 2 দিয়ে করলে 44, 2 দিয়ে করলে 3 2 6, 4 2 34, 2 দিয়ে আবার করলে 22, 2 দিয়ে করলে 17, তাহলে পাচ্ছি 22/17, তাহলে 22/17 মানে, তাহলে এখানে এটা পাচ্ছি কিন্তু কোশ্চেনের উত্তর মিলছে না, মানে কোথাও ক্যালকুলেশন মিস্টেক করেছি, এটা তোমরা একটু চেক করে কমেন্ট বক্সে জানাবে কোথায় ক্যালকুলেশনে মিস্টেক হচ্ছে। প্রসেস ঠিক আছে, তাহলে 35-এর ক্ষেত্রে তোমাদের এটা মানে কাজ থাকলো তোমরা এটা জানাবে। এবার আমরা 36 নম্বরটা চলে যাবো। দেখো 36-এর 1 নম্বর বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইন্টু প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, এটা কখন হয় যখন এ আর বি স্বাধীন ঘটনা, তাহলে এ আর বি পরস্পর স্বাধীন মানে একের ক্ষেত্রে অপশন ডি যাবে। দুয়েরটা কি বলছে, দুয়েরটা বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এটা সমান 0, এটা কখন হয়, এটা হয়ে যায় যখন এ আর বি বিচ্ছিন্ন পরস্পর বিচ্ছিন্ন হবে, তাহলে বিচ্ছিন্ন কোথায় রয়েছে, দুয়ের ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে। এবার তিনেরটা দেখো, তিনেরটা বলছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এ, এটা এখন ইউজ করলাম, এটা হয়ে যাবে প্রবাবিলিটি নিচে যেটা থাকবে সেটা নিচে হবে, তাহলে এ নিচে আর উপরে বি, তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ এটা হয়ে যাবে অপশন বি, তিনের ক্ষেত্রে অপশন বি, আর চারের ক্ষেত্রে হয়ে যাবে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, তাহলে নিচে বি আছে তাহলে নিচে বি হবে আর উপরে এ হয়ে যাবে, তাহলে এটা সমান কত হয়ে যাবে, এটা এ, তাহলে ডি সি বি এ, এটা কোন অপশন হচ্ছে ডি সি বি এ রয়েছে অপশন ডিতে, তাহলে 36-এর ক্ষেত্রে অপশন ডি পাচ্ছি। এবার আমরা 37-এরটা দেখবো। এবার 37 নম্বরটা ভালো অঙ্ক। 37 নম্বর বলছে একটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণ যদি হেডের সংখ্যা দুটি ঝোঁকশূন্য মুদ্রা উৎক্ষেপণ, তাহলে এন এর ভ্যালু কত, এখানে 2, দুবার উৎক্ষেপণ করছি তাই জন্য এন এর ভ্যালু 2, তবে এক্স এর গড় মান, তাহলে এক্স এর গড় মান, তাহলে প্রত্যেকটা মুদ্রার ক্ষেত্রে আমরা জানি হেড পড়ার সম্ভাবনা কত হয়ে যায় 1/2, তাহলে পি এর ভ্যালু হয়ে যাবে 1/2, আর এক্ষেত্রে গড় মান সমান ফর্মুলাটা হয়ে যায় এনপি, এন এর ভ্যালু কত 2 × হাফ, তাহলে 2 2 কাটলে 1, তাহলে গড় মান কত হয়ে যাবে 1 কত হচ্ছে অপশন বি। এবার 38 নাম্বারটা আমরা এমকিপিউ মডেল কোশ্চেন পেপার কততে করিয়েছি 8-এ, মডেল কোশ্চেন পেপার 8-এ 37 নম্বর অঙ্কতে এই 38 নম্বর অঙ্কটা সেম হুবহু পেয়ে যাবে। অনুরূপভাবে 39টাও মডেল কোশ্চেন পেপার 8-এর 40 নম্বর লাস্ট অঙ্কটা সেম ওয়েতে করেছি, সেখানে তোমরা দেখে নেবে মডেল কোশ্চেন পেপার 8-এ, আশা করি তোমরা দেখে নিয়েছো। এবার 40 নাম্বারটাও এটাই মডেল কোশ্চেন পেপার 9-এর 37 নম্বর অঙ্কতে এটা পাবে 40-এরটা, তাহলে 40-এরটা মডেল কোশ্চেন 38-এরটা মডেল কোশ্চেন 8 37, 39টা মডেল কোশ্চেন পেপার 8-এর 40, আর 40-এরটা মডেল কোশ্চেন পেপার 9-এর 37, তাহলে এই কটা তোমরা সেখান থেকে দেখে নেবে, ইজি আছে সেখান থেকে তোমরা করে নেবে, আর যারা দেখেছো তারা খুব ভালো, আর নিজেরা পারবে, আর না দেখলে দেখে নেবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। বেস্ট অফ লাক।